আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নয়, এটি আধ্যাত্মিক ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে আছেন আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক আউলিয়া, অলিকুল সম্রাট সুলতানুল আরিফিন কাতেমুল আউলিয়া, মুজাদ্দিদে আকিরুজ্জামান মুসলিহ আজম, গাউসে মুখতার হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবি মহিউদ্দিন আল আজমি রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলা আলম। ইসলামের প্রকৃত আদর্শ ও সুফিবাদের মহৎ শিক্ষা এবং মানবতার কল্যাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার দরবার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আধ্যাত্মিক সাধনার এক পবিত্র স্থান। হজরত শাহ আব্দুল মালেক আল কুতুবি বাবাজান কেবলা ছিলেন দুনিয়াবি মোহমায়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন আউলিয়া। তিনি অপার দয়ালু ও নিরহংকারী ছিলেন এবং নির্মম মানুষ ছিলেন। তিনি বেশিরভাগ সময় খালি গায়ে থাকতেন এবং খুব কম আহার গ্রহণ করতেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর ইবাদত করা ও মানবতার কল্যাণে কাজ করা। তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের কাতারে রেখেছেন এবং দরিদ্র অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন। কুতুব শরীফ দরবার একটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে মানুষ শান্তি ও সঠিক পথের দিশা খুঁজে পায়। হজরত গৌসে মুখতার হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবি বাবাজান কেবলা এর শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃত ইবাদত কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর প্রেম ও মানব সেবায় এবং আত্মাশুদ্ধির মধ্য দিয়েই নিহিত। আসসালামু আলাইকুম।